বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানানো এবং অংশীজনের মতামত গ্রহণে মতবিনিময় সভার আয়োজন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই সভায় যোগ দেন সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে উঠে আসে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার নানা দুর্বলতার প্রসঙ্গ। যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান জানান, নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। 31 ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কারা নির্বাচনে আসবে, আসবে না, কারা যোগ্য, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা দেয়া হবে, যা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস এবং আমাদেরকে যেখানে দেখে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ, জেসমিন চৌধুরী, টুলি, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক ফরিদা খানম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।